দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে সোচ্চার আইনজীবীরাও। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ এবং স্লোগান আইনজীবীদের। দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদে এবারে আইনজীবীরা রীতিমতো আদালত চত্বরে স্লোগান দিচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে তারা সেই স্লোগান তুলেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে এখানে মহিলা আইনজীবী যেমন রয়েছেন, পুরুষ আইনজীবী রয়েছেন, প্রত্যেকে কিন্তু একসঙ্গে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন এবং যেন এই ঘটনার সঠিক তদন্ত হয় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু রীতিমতো স্লোগান দিয়ে আদালত চত্বরে এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা সরাসরি কথা বলবো। আপনারা যে এই আদালত চত্বরে জাস্টিসের জন্য বেরিয়েছেন, আপনাদের মূল বার্তাটা কি? মূল বার্তা এটাই যে ধর্ষণকারী যারা আছেন তাদের শাস্তি হোক এবং আইন প্রশাসন পুরো ইনকোয়ারি প্রপার ওয়েতে ইনকোয়ারি করুক। তাও এটুকু বাহাবা দেবো, এগেইন আমি বলছি যে বাহাবা দেবো, ওনারা তাড়াতাড়ির মধ্যে 4 জন অ্যাকিউজকে ধরেছে। বাট মূল যদি আরও কিছু ইনকোয়ারি থাকে তারা যেন সহযোগিতা করে এবং তাড়াতাড়ি যেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে দুর্গাপুরের মতো জায়গায় যেখানে এই যে মোহনবাগান অ্যাভিনিউ, সেখানে পর্যাপ্ত লাইট নেই, এলাকার মানুষজন বলছেন সিসিটিভি ক্যামেরা 3.9 কিলোমিটার যে রাস্তা সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই গোটা পরিস্থিতিতে পুলিশি টহলদারিও নেই, তেমনটাই অভিযোগ। হ্যাঁ, সেটাই আমার তো ওটাই কথা। আমি আগেও বললাম যে এই সুরক্ষাটা, তার মানে আমাদের প্রশাসন এই সুরক্ষাটা দিতে পারেন, যেটা আমরা পুজোর সময় দেখি সব সিস্টেম্যাটিক্যালি হয়, একটা মহিলা লাইন, পুরুষ লাইন। তো এই সুরক্ষাটা সারা বছর কেন দেওয়া হয় না? তার মানে পুলিশ বা প্রশাসন এটা দিতে পারেন কিন্তু দেন না। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এইটা আমাদের দাবি যে এই সুরক্ষা যেখানে একটু লাইট কম সেখানে যেন তাড়াতাড়ি লাইট দেওয়া হয় বা ভলেন্টিয়ার সিভিক এটা রাখা হয়। এই সুরক্ষাটা কেন দেওয়া হয় না? কি মনে করছেন এই ঘটনার পর পুলিশি একটা নজরদারির অভাব রয়েছে বলে মনে করছেন? একদম রয়েছে। এটা যেই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের স্টুডেন্টরা আছে বা যেই সমস্ত জায়গাতে একটু আমাদের লাইট বলুন বা কমিউনিকেশনের একটু কমতি আছে, সেই সমস্ত জায়গায় তো পুলিশের সুরক্ষাটা একটু বেশি দেওয়া উচিত। দুর্গাপুর আদালতের আইনজীবীরা দাবি করছেন যে দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয়। ইতিমধ্যে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ধৃত 2 জনের নাম শেখ নাসিরুদ্দিন এবং শফিকুল শেখ। ধৃত নাসিরুদ্দিনের বাড়ি IQ সিটি মেডিকেল কলেজের পাশেই। গতকাল পুলিশের জালে 3 জন ধরা পড়েছিল, 24 ঘন্টার মধ্যে আরও 2 জন ধরা পড়ল। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। 5 জন ধরা পড়ল। নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে। তোমাদের কোথা থেকে ধরেছে? দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখালো ABVP। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখানো হয়। রাজ্যে আজকে মহিলারা রেপ হচ্ছে 2011 থেকে 2025। 2012-তে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, যেখানে বলেছিলেন মেয়েটার যখন পার্ক স্ট্রিটে মেয়েটিকে ধর্ষণ করা হয় সেখানে তার চরিত্রের দিকে যেমন আঙুল তুলেছে, সেখানে 25 এসে দেখলাম দুর্গাপুর ঘটনা। সেই ঘটনায় যখন ভিন রাজ্য থেকে একটা মেয়ে এখানে পড়তে এসেছে, বেসরকারি মেডিকেল কলেজে পড়ছে, সেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দুধেল গায়েরা তারা তাকে ধর্ষণ করেছে। এর জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ মমতা ব্যানার্জি। কোনো রকম কোনো সাজা দিচ্ছে না, কারণ রেপিস্টরাও বুঝে গেছে এই পশ্চিমবঙ্গে ধর্ষণ করলে কোনো সাজা হয় না। কলকাতার পাশাপাশি কোচবিহারও বিক্ষোভে। আপনারা জানেন যে এই ঘটনার পর থেকে দিকে দিকে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারও এই বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। তুফানগঞ্জে দেখছেন তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি, ধস্তাধস্তি।
জিন্দাবাদ হায় হায় বন্দে মাতরম বন্দে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এবার দুর্গাপুর যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বললেন, এটি কোনো প্রথম ঘটনা নয়, এমন ঘটনা আগেও ঘটেছে, দোষীদের কঠোর শাস্তি হোক। সরব সিভি আনন্দ বোস। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, কোথাও ঘাটতি রয়ে যাচ্ছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা দরকার। দুর্গাপুর কাণ্ডে কড়া পদক্ষেপ চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। What has happened there is something which shocks all of us. And this is not the first instance. Such instances shall not repeat in Bengal at all. Everybody has to take immediate, proactive and effective steps to bring the culprits to book and also to ward off similar instances in future. Police are primarily responsible to maintain law and order. And there is a lacuna in this. This has to be looked into seriously and action has to be taken.